আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের আলু ও বেগুনের চপ। চলেন তাহলে শুরু করা যাক। আমি এখানে একটা বাটি নিয়ে নিছি, বাটিতে দিয়ে দিব বেসন। আমি এখানে 1 কাপের মতো বেসন নিয়ে নিছি, বেসনটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম একটু কালো জিরা। কালো জিরাটা দিয়ে সব বেসনের সাথে মিক্সড করে নিয়ে নিব। আমার বেসনটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি পানি একটু একটু করে দিয়ে দিব, যাতে পানিটা বেশি না হয়ে যায়। আমি এটা ভালো করে মিক্সড করে নেব। আমি আর একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে বেসনটাকে মিক্সড করে নিয়ে নেব। বেসনটাকে আমি একটু ঘন করে নিব, এর জন্য পানিটা আমি বুঝে দিয়ে দিব। আমার বেসনটা এরকম হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি তেল। এখানে আমি একটু তেল নিয়ে নিছি, তেলটা দিয়ে দিলাম। তেলটা দিলে বেগুনটা মুচমুচে হয়, এর জন্য আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন আমি তৈরি করতে যাব আলুর পুরটা। এখানে আমি নিয়ে নিচ্ছি 2টা আলু আমি আগ থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে নিছি। দিয়ে দিব ধনেপাতা কুচি আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখানে দিয়ে দিব আমি 1 চা চামচের মতো লবণ আর দিয়ে দিব চাট মশলা আর একটু গুঁড়ামরিচ গুঁড়ো। এখন আমি আলুটাকে সব উপকরণের সাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে নিব। এটা ভালোভাবে মিক্সড করে নিলে টেস্ট অনেক ভালো হবে। আমার এটা সব উপকরণের সাথে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি একটু লম্বা শেপ দিয়ে নিয়ে নিব। আমি এইভাবে লম্বা শেপ দিয়ে আলুগুলো নিয়ে নিব। আমি এখানে একটা বেগুন নিয়ে নিছি। আমি বেগুনটা 2 সাইডে কেটে নিয়ে নিব। বেগুনটাকে আমি একটু পাতলা করে কেটে নিব। আমি এইভাবে পাতলা করে বেগুনটাকে কেটে নিয়ে নিব। আমি এইভাবে সবগুলো বেগুন পাতলা করে কেটে নিয়ে নিছি। এখন আমি বেগুনটাকে রোলের শেপ দিয়ে নিব। আমি আলুটাকে ভালো করে দিয়ে এভাবে রোলের শেপ দিয়ে নিব। বেগুনের মুখটা আটকানোর জন্য দিয়ে দিলাম একটা টুথপিক। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আমি আলু দিয়ে বেগুনটাকে এভাবে রোল করে নিয়ে নেব। দেখেন কত সুন্দর রোল হয়ে গেছে। আমি বেগুনের মুখটা আটকানোর জন্য দিয়ে দিলাম একটা টুথপিক। টুথপিকটা আটকালে খুলে যাবে না। এখন আমি এগুলো ভাজতে চলে যাব। আমি বেগুনটা বেসনের গোলার মধ্যে দিয়ে দিলাম। আপনার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আপনারা এইভাবে ডুবে ডুবে নেবেন বেসনের গোলার মধ্যে। আমি বেগুন আর আলুর চপকে মাঝারি আঁচে বাদামি কালার করে ভেজে নিব। আমি এরকম উল্টে পাল্টে ভেজে নিয়ে নিছি। এখন আমি বেগুন আর আলুর চপটাকে উঠে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি এভাবে বাদামি কালার করে ভেজে নিয়ে নিছি। আর হ্যাঁ, আসছে রমজানে এই রেসিপিটা একবার হলেও ইফতারের জন্য বাসায় ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।